ওষুধটা তোমার আঁচলে এলো কি করে? আর একটাও বা নেই কেন? কার্পেটে গেছে বলো। ওর মানত করে গান গাওয়া ছেড়ে দিয়েছে। কি ব্যাপার? উনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? বিশ্বাস করুন সুমিত বাবু, আমি কিচ্ছু জানি না। এই ওষুধ কে খেয়েছে, কেন খেয়েছে, আমি কিচ্ছু জানি না। বিশ্বাস করুন আমার কথা, আমি সত্যি জানি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোর কথা বিশ্বাস করলাম। সত্যি বলছেন? সত্যি বলছেন আপনি? আপনি আপনি আমার কথা বিশ্বাস করেছেন? করলাম, তোমার কথা আমি বিশ্বাস করলাম। আমার কি মনে হয় জানো, এই ওষুধটা না মেশোমশাইয়ের, শেষ হয়ে যাওয়ার পরে কেউ হয়তো কেয়ারলেসলি ফেলে দিয়েছে, তো ওই ঘরে গিয়ে চলে গেছে। দেখে এই ব্যাপারে তুমি আর মাথা ঘামিও না। আরে আবার কাঁদে, আর কাঁদবে না, এবার কিন্তু আমি রেগে যাবো। তুমি এই নিয়ে আর একদম মাথা ঘামাবে না, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, বুঝতে পেরেছো? আমি বিশ্বাস করলাম বলে যে বাড়ির বাকিরা তোমাকে বিশ্বাস করবে এটা কিন্তু ভেবে রেখো না। দেখছো তো কি অবস্থা, কেউ বিশ্বাস করে না, বিশেষ করে পিসিমা। উঠতে বসতে তোমার পিন্ডি চটকায়। আমি তাহলে এখন কি করব? কিচ্ছু ভাবতে হবে না, যা ভাবার আমি ভাববো, যখন বলার ঠিক সময় আমি বলবো। আর কান্নাকাটি করে না, হ্যাঁ? যা, আমিও যাই নিচে, দেখি গিয়ে। এই রে, মোল্লাদা আবার কিছু শুনলো নাকি? মাটি করেছে। কি হয়েছে? কি করব এবার? কি করব আমি? তোমার শরীর কেমন আছে? ভালো। বেশি বলছিল তোমার। কি হলো? মেয়েটা ওভাবে নেবে এলো কেন বলতো? সত্যি তো, কোমল এভাবে কেন গেল? সব কিছুর পেছনে কারণ খুঁজতে যেও না জয়ন্তী, ওটা নিষ্প্রয়োজন। মোল্লার ওপরে আছে, ও গিয়ে মোল্লারকে দেখেছে তাই চলে গেছে। তা যদি সত্যি হয় তাহলে তো বলতে হবে ওর সুবুদ্ধি হয়েছে। শোনা মা, আমি একটু দিদির সঙ্গে কথা বলে আসি। হ্যাঁ? না, কোনো দরকার নেই, তোমার অন্য কাজ আছে। থালাটা রাখ ওখানে। এই থালাটা রাখ ওখানে। এখানে? হ্যাঁ এখানে। কি রে, তুই কি এই শাড়ি পরে যাবি নাকি মন্দিরে? চল তোকে সাজিয়ে দেবো ঠিকঠাক। রাখ 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 এখানে। আমাকে আবার সাজাবে বলছে কেন? কি রে, ও
কথায় কথায় কি যে ভাবে না। রাখ, চল। বলছিলাম যে এটাই তো ঠিক আছে, আবার সাজার কি দরকার? কি দরকার সেটা পরে জানতে পারবে। ঠিক সময়। রাখ না, চল বলছে আমার সঙ্গে। রাখ, চল। সুমিত, হ্যাঁ মলদা, কি বলছিলে কড়িকে? ও ওরিকে কি বলছিলে? ও হ্যাঁ, বলছিলাম যে আপনি যেটা বলছিলেন না যে ও কেমন আছে, আসলে ও তো শরীরটা ভালো নয় কদিন ধরে দেখছি, আর আমাদের বাড়িতে অতিথি হয়ে আছে, তাই আমি জিজ্ঞেস করছিলাম যে কোনো অসুবিধা হচ্ছে না তো, ভালো আছে তো, এই আর কি। সুমিত শরীর কেমন আছে জানতে চাইলে ও কাঁদবে কেন? নিশ্চয়ই পিসি ওকে অনেক কথা শুনিয়েছে, না হলে এমন করে চলে গেল কেন বেচারি? মলদা, আপনার শরীর ভালো আছে তো? আমার শরীর? হ্যাঁ, মানে এই কদিন ধরে তো আপনি এরম দুমদাম ঘুমিয়ে পড়ছিলেন তো, আর ডাকলেও আপনি উঠতে পারছিলেন না, তাই আমি ভাবছিলাম যে আজকেও আবার মানে সেরকম কিছু। না, একটু হয়েছে, ও তবে গতকালকের মতো নয়। যাক বাবা। কেন যে এরকম হচ্ছে আমি নিজেও বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, কি যে। যাকে। ও সুমিত, হ্যাঁ? তুমি একটু ড্রাইভারকে বলো না হ্যাঁ। গাড়িটা বার করতে। কেন? আমি বেরোবো। ও হ্যাঁ, আমি বলে দেবো। ধাঁধার টুকরোগুলো মনে হচ্ছে একটা একটা করে ঝুড়িতে পড়ছে। এবার প্রশ্ন হচ্ছে সব টুকরোগুলো পেলাম না পেলাম না। মালাটা গেঁথে ফেলি, তখন বুঝতে পারবো ফাঁকগুলো কোথায়, আর সেই টুকরোগুলো খোঁজাটাই হবে এখন আমার কাজ। আমার না খুব চিন্তা হচ্ছে, মেয়েটা কেন ওভাবে ওপর থেকে নিচে নেমে এলো? ওই তো সুমিত। সুমিত, তুমি এতক্ষণ ওপরে ছিলে? ওই তো এই মল্লারদার সঙ্গে কথা বলতে। মল্লারদা? হ্যাঁ মল্লারদা তো এতক্ষণ নিচে ছিল, এই সবে তো উপরে গেল। হ্যাঁ, মল্লারদা আমায় বললো গাড়িটা বার করাতে, যাই। সুমিত এড়িয়ে গেল কেন আমাকে? তবে কি ও আবার কোনো প্যাচ করছে? ওরির থেকেই জানতে হবে। দীপ্তি, কোথায় যাচ্ছ? না মানে করির ঘরে যাচ্ছ তো? কোনো প্রয়োজন নেই, ওর কিছু দরকার পড়লে নিজেই আসবে। এই দীপ্তি, শোনো না, মল্লারদাকে দেখলে বলে দিও যে গাড়ি একদম রেডি, ঠিক আছে? এই শোনো, বলছি যে মল্লারদা কোথায় যাচ্ছে জানো কি? মল্লার তো কোমলকে নিয়ে মন্দিরে যাবে। ও, মল্লারদা মন্দিরে যাচ্ছেন? আমি ভাবলাম অফিসে যাচ্ছে। ওষুধটা কি মেসমশার? জানতে হচ্ছে তো। মেসমশাই, আমি একটু বেরোচ্ছি। বেরো। না মানে আমি ভাবছিলাম যে আপনার যদি কিছু লাগে টাকে, মানে ওষুধ টষুধ। আমার কিছু লাগবে না। ও কি ব্যাপার? সুমিত মেসোমশাইয়ের ওষুধ নিয়ে পড়লো কেন হঠাৎ? আচ্ছা, ঘুমের ওষুধ। কমলের গান শুনে তো মেসমশাইয়ের ঘুম হতো, তো এখন যেহেতু গানটা বন্ধ, সেহেতু মেসমশাইয়ের ঘুমটাও যদি আবার বন্ধ হয়ে যায়, তাই জন্য ভাবছিলাম যে। দেবো না, মেসমশাই কাল থেকে ঘুমের ওষুধ খাওয়া শুরু করে দিয়েছে। সেই ওষুধও রয়েছে এক পাতা, তোমায় আনতে হবে না। সে ওষুধও আছে? তার মানে সব ওষুধই আছে। বেশ কঠিন রহস্যের গন্ধ পাচ্ছি। মল্লারদাই এই ওষুধ খেয়েছে, আর বেশি মাত্রাতেই খেয়েছে, নইলে মল্লারদার তো এমন ভাবে ঘুমানোর কথা নয়। কিন্তু মল্লারদা ঘুমের ওষুধ খেতে যাবে কোন দুঃখে? এতদিন পরে বউকে কাছে পেয়েছে, ফুলশয্যা হয়েছে। আগে যেবার ফুলশয্যা হবে বলেও হলো না, সেদিন খেলে তাও নয় একটা মানে হতো।
যেই দিনটার জন্য অপেক্ষা সেই দিনে খানিকটা খানিকটা ঘুমের ওষুধ খেতে যাবে কোন দুঃখে মল্লাদা? তাও এত? তাহলে কি কেউ খাইয়েছে? কোমল নাকি? এবার এখানে চুপটি করে বস। বস। কি করছো সোনামা? কোনো কথা নয়। আচ্ছা শোন, এই এর আগেও আমি তোকে একদিন নিজের হাতে সাজিয়ে দিয়েছিলাম, কি মনে পড়ে? কি হলো, চুপ করে আছিস কেন? বল, তোর মনে পড়ে? হ্যাঁ, মনে পড়েছে সোনামা। বাহ, খুব ভালো। এবার বল দেখি, সেই দিনের দিনটার সঙ্গে আজকের দিনটার কি মিল? এই রে, কবে সাজিয়ে দিয়েছিল কুমুলকে? ওই দেখো, আবার চুপ করে থাকে। কি রে বল? আচ্ছা সোনামা, তুমি হঠাৎ এই প্রশ্ন কেন করছো? করছি, বুদ্ধু একটা। মিলটা বুঝতে পারছিস না তুই? সেদিন তোকে সাজিয়ে দিয়েছিল কারণ তুই মল্লারের সঙ্গে বেরিয়েছিলি। আজকে আবার তোকে সাজিয়ে দেব কারণ আজকেও তুই আর মল্লার একসঙ্গে বেরোবে। ওনার সঙ্গে? মল্লার বলেছে আমার, ও তোকে নিজেই সঙ্গে করে মন্দিরে নিয়ে যাবে। উনি আমার সঙ্গে মন্দিরে যাবেন? তো কেন রে বাবা? কোমল কেন মল্লারদাকে এই ওষুধ খাওয়াতে যাবে? কোন দুঃখে? ফুলশয্যার পরদিন সকালেই তো মল্লারদাকে অচৈতন্য অবস্থায় পাওয়া গেল, কিন্তু কোমল ফুলশয্যার রাতে মল্লারদাকে ঘুমের ওষুধ খাওয়াতে যাবে কেন? ফের বাবা, কোনো হিসেবে যে মিলছে না। সুমিত কিছু একটা লুকোচ্ছে। উনি কেন যাবেন? ওমা, ও আবার কি কথা? এসব কি কোমল? তোর স্বামী তোর সঙ্গে যাবেন, তোর তো আনন্দ হওয়ার কথা। তা নয় তুই উল্টে জিজ্ঞেস করছিস উনি কেন যাবেন? তোর কি হয়েছে কোমল? তুই এত পাল্টে গেলি কিসে? এই রে, সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে আমার, আর ভালো লাগে না। একটা দিন যে শান্তিতে নিজের মতো করে কাটাবো তারও কোনো উপায় দেখছি না। না, যেভাবেই হোক ম্যানেজ করতে হবে। সোনামা, আমি জানি সব মেয়ের কাছেই এটা ভালো লাগার ব্যাপার যে তার স্বামী সবসময় তার সঙ্গে থাক, কিন্তু আজ ওনাকে যেতে হবে না। কোমল, তুই তো কখনো এত অবাধ্য ছিলি না। আমি জানি কোমল, একটা মেয়ের কাছে তার স্বামীর সঙ্গে থাকাটা যেমন ভালো লাগার ব্যাপার, ঠিক ততটাই খারাপ লাগার ব্যাপার যদি যদি তার স্বামী অন্য কারো ঘরে। হ্যাঁ রে, বড্ড কষ্ট হয়েছে। কিসের কষ্ট? এই এই হলি তুই, হাজার কষ্ট পেলেও মুখ ফুটে তা বলবি না।
কিন্তু তাই বলে এটা যেন ভাবিস না যে তোর কষ্ট আমি বুঝতে পারবো না। আমি বুঝতে পেরেছি কোমল, মল্লার যা করেছে, মানে কালকে যেভাবে, আমি জানি তাতে বড্ড রাগ করে আছিস তুই। কিন্তু কোমল, মল্লার যদি একটা ভুল করেও থাকে, তুই তো স্ত্রী, সে ভুল তো তোকেই শুধরে নিতে হবে মা। ও অন্যায় করেছে বলে তুই যদি ওর ওপর রাগ করে দূরে দূরে থাকিস, তাহলে তো যাকে বাদ দে, দেরি হয়ে যাচ্ছে কোমল। এই নে, শিগগির করে শাড়িটা পরে মা লক্ষ্মীর মতো সাজগোজ করে আয় দেখি। খুব তাড়াতাড়ি। দরজা আমি বন্ধ করে দিয়ে যাচ্ছি, খুব তাড়াতাড়ি। ওই লিজুরটাকে আমার সঙ্গে জুড়ে দিয়ে গেল, আর ভালো লাগে না। সব প্ল্যানটাই আমার ভেস্তে দিল। না, আমি যখন ঠিক করেছি যেভাবেই হোক যাবো, আর যদি যেতে হয় আমি একাই যাব। কিন্তু ওই মল্লা সেন, ওটাকে কাটাবো কি করে? পেয়েছি। মল্লার, মল্লার তোর হলো? হ্যাঁ আসছে। তাড়াতাড়ি আয় বাবা। ও পিসি এত তাড়া দাও না। বাবা, কি সুন্দর দেখাচ্ছে তোকে। মল্লার, শোন বাবা, একটা কথা কিন্তু তোকে বলি, কোমল কিন্তু তোর বড্ড রেগে আছে। তুমি যা সব কাণ্ড করেছো, মানে বাবা তোর তো মাথাটা বড্ড গরম। মানে ধর, ও যদি রাগ করে তোকে কিছু বলেও ফেলে, তুই যেন আবার উল্টে রাগ দেখাসনি বাবা। কেন পিসি, কোমল কিছু বলেছে নাকি? বলেছে মানে তুই যা বলে থাকে আর কি, থাক, ওনাকে আর কষ্ট করে যেতে হবে না, আমি একাই যাব, এসবই। পিসি, ও যখন চাইছে না তাহলে থাক। না না, আমি কোমলকে চিনি মারলে, ও রাগ করে বলছে। একবার দুবার বলবে না না, তুই যখন বলবি, যখন বারবার বলবি আমি যাব, তখন আর কিছুতেই রাগ করে থাকতে পারবে। দেখ মীরা, বাহ, আমাদের কোমলকে তো ভারী মিষ্টি লাগছে। এবার একটা কাজলের টিপ পরিয়ে দিতে হবে। ওর সঙ্গে ঘুরতে যাবে বলে পুরুষ সাজের ঘটা দেখো। সত্যি রে কোমল, তোকে তো এই শাড়িটা না পরালেই হতো। যা মিষ্টি দেখাচ্ছে না, সত্যি সত্যি ঠিক যেন মা লক্ষ্মী। বলছি, বাইরে গাড়িটা রেডি আছে? হ্যাঁ মল্লাদা, একদম রেডি। সোনা মা,
তুমি ওনাকে কিছু বলনি? কি বলবো রে? ওনাকে যে আমার সঙ্গে যেতে হবে না? কেন রে, মল্লারকে নিয়ে যা না। না মা, আমি একাই যাব। মল্লা, কোমল, তুমি কি আমাকে সঙ্গে নিয়ে যেতে চাও না?